হাই গ্যাংস্টার, কি অবস্থা? কেমন আছেন সবাই? অনেকে জানতে চেয়েছেন যে আমি কিভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিংবা শেয়ার টেলিগ্রাম গ্রুপে আমরা কিভাবে সিগন্যাল প্রোভাইড করি। সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। সেটা হচ্ছে, আমি প্রথমে মার্কেটে আসি। মার্কেটে আসার পরে মার্কেটে যে অর্ডার ব্লক কিংবা যেখানে পেন্ডিং অর্ডার থাকে, মানে যেখান থেকে মার্কেট রিভার্স করবে, সেখান থেকেই আমি মার্কেটগুলো ড্র করার চেষ্টা করি। মানে যেখানে বায়ার এবং সেলার খুবই স্ট্রং থাকে এবং সেখানে এসে বায়ার অথবা সেলার পেন্ডিং থাকে, সেখান থেকে মার্কেট রিভার্স করবে। সো সেই জোনটা আমি মার্ক করে দিই। মার্ক করে আমার যে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ আছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ। এখানে আমরা, এই যে এখানে দেখুন, 7টা থেকে আমরা 7টাই প্রফিট করেছি, 100% আমরা উইন করেছি। এবং এখানে দেখুন, শুধুমাত্র এখানে এমটিজি নিতে হয়েছে, তারপর এটা রিটার্ন এসেছে, তারপরে কিন্তু আমাদের উইন হয়েছে। এবং তার পরবর্তীতে এখানে দেখাচ্ছি, এখান থেকে আমাদের স্টার্ট হয়েছে। সো এখানে এটি এমটিজি, এটা উইন হয়েছে। যখনই মার্কেট এখানে এসেছে, আমাদের মেম্বারদের বলছি যখনই মার্কেট আমাদের জোনে আসবে তখন আমরা রিভার্সের জন্য ট্রেড প্লেস করব। এখানে এখানে দেখাচ্ছি, মার্কেট যখনই আমাদের জোনে এসেছে এখান থেকে রিভার্স করেছে মার্কেট। এবং তার পরবর্তীতে এখানে আবার যখনই মার্কেট আমাদের জোনে আসবে তখনই আমরা ট্রেড প্লেস করব এবং সেটা রিভার্স করবে। এবং সেম একইভাবে এই ট্রেডটা নিচে পড়ে যায়, কিন্তু তারপরও খুবই স্ট্রং ক্যান্ডেল দিয়ে আমাদেরকে উইন করিয়ে দেয়। এবং এখানে সেম একই সিনারি, আমাদের জোনে যখনই মার্কেটটা গিয়েছে আমরা সেখান থেকে ট্রেড প্লেস করেছি, আমাদের প্রফিট হয়েছে। সেম একইভাবে জোনে গিয়ে ক্লোজ দিয়েছে, আমরা ট্রেড প্লেস করেছি, আমাদের উইন হয়েছে। যাই হোক, এখন আমি আপনাদের সামনে আমি জোন অলরেডি ড্র করেছি। এবং এভাবে জোন ড্র করে আমি স্ক্রিনশট নিয়ে আমি আমার গ্রুপে দিয়ে দিই, এবং আমার সাথে সাথেই যাতে করে আপনারা ট্রেড প্লেস করতে পারেন। আমি কোনো ধরনের বাই এবং সেল সিগন্যাল দিই না। আমি জোন ড্র করে দিই, এতে সময় করে আপনাদের ইচ্ছে মতো সেফভাবে এন্ট্রি নিতে পারেন। এতে আপনাদের সুবিধা হয় এবং আপনারা শিখতেও পারছেন যে আমি কোথায় জোনগুলো ড্র করছি এবং কেন ড্র করছি, সেটাও আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি আমাদের গ্রুপে। সো জোনটা, সরি, জোনটা এখানে হবে না, জোনটার একটু নিচে হবে, কিন্তু এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করে দিয়েছি। এখানে কারণ হচ্ছে এখানে খুবই স্ট্রং একটা সাপোর্ট রয়েছে, যার কারণে আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি। কারণ এখান থেকে মার্কেটটা রিভার্স করবে। রিভার্স না করলেও এখান থেকে যেই সাপোর্টটা রয়েছে, আমি একবার সাপোর্ট বরাবর ট্রেডটা প্লেস করেছি, যাতে করে এর উপরে মার্কেটটা ক্লোজ দিবে, এই ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ দিবে, তার পরবর্তীতে মার্কেটে সেলার যদি প্রেশার থাকে মার্কেট নিচে আসবে। কিছু কিছু সময় থাকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে অথবা খুবই স্ট্রং সাপোর্ট থাকে। আমি এখান থেকে আরও দুইটা ট্রেড নিয়ে নিয়েছি। মার্কেট যদি এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট নাও করে, তবে আমার জোনটাকে রেসপেক্ট করতে হবে, মাস্ট বি। জোনের উপরে ক্লোজ দিবে। তবে আমার মনে হচ্ছে যে সাপোর্ট, মার্কেট তো প্রেশার দিবেই, তাই না? মার্কেট প্রেশার দিচ্ছে, কিন্তু প্রেশার দেওয়া সত্ত্বেও মার্কেট আমার যেইখান থেকে আমি ট্রেডটা প্লেস করছি সেটার উপরেই ক্লোজ দিতে হবে মার্কেটকে। কারণ এখানে খুবই স্ট্রং একটা সাপোর্ট রয়েছে এবং আমি যেখান থেকে ট্রেডটা প্লেস করেছি, আলহামদুলিল্লাহ আমাদের এটা উইন হয়েছে। এবং বাকি যে দুইটা ট্রেড নিয়েছিলাম সেটা 30 সেকেন্ডের পরে পড়েছিল, এবং এই ট্রেডটাও আমাদের উইন হবে। কারণ আমি জোনের বরাবর আমার ট্রেডটা প্লেস করেছি। জোনে মার্কেটে একটা ক্যান্ডেল নিয়ে ঢুকতে পারবে না। কারণ আমি প্রিভিয়াসে দেখেছি ডোজি ক্যান্ডেল, তারপর একটা ক্যান্ডেল এবং তারপরে আবার একটা ডোজি ক্যান্ডেল দিয়েছে। সেহেতু এই ক্যান্ডেলটা ততটা বড় হতে পারবে না। আমি যেখান থেকে ট্রেডটা প্লেস করেছি তার উপরেই ক্যান্ডেলটাকে ক্লোজ দিতে হবে। ক্যান্ডেল ক্লোজ দিয়ে তার পরবর্তীতে সেকেন্ড ক্যান্ডেল অথবা থার্ড ক্যান্ডেলের জন্য ঢুকতে পারে, কিংবা একটা বায়ার ক্যান্ডেল এসে তারপরে সেলার ক্যান্ডেলে ঢুকতে পারে। এমন হতে পারে সিনারি আর কি, মার্কেটের সিনারি আমি বলছি। সো আমি যে ট্রেডটা নিয়েছি, দুইটা ট্রেড নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা আমাদের উইন হবে। যেটা বলছিলাম যে বায়ারও আসতে পারে এখানে। তবে যদি সেলার প্রেশার বেশি থাকে তাহলে অবশ্যই আমাদের জোনে যাবে মার্কেট, আর জোনে যদি মার্কেট যায় অবশ্যই সেখান থেকে তাকে রিভার্স করতেই হবে। সো আর জোনের মধ্যে মার্কেট গেলে, আমাদের নিয়ম হচ্ছে জোনের মধ্যে মার্কেট গেলে আমরা রিভার্সের জন্য ট্রেড প্লেস করব। এখানে আরেকটা ক্যান্ডেল দেখব, আরেকটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দেখি যে আমাদের জোনে যায় কিনা। যদি এই ক্যান্ডেলটা আমাদের জোনে গিয়ে ক্লোজ দেয় তাহলে আমরা আপের জন্য কিংবা রিভার্সের জন্য আমরা ট্রেড প্লেস করব। এখান থেকে আমরা, এখান থেকে বাইরে প্রেশার দেখতে পাচ্ছি। যদি এখান থেকে যদি বাইরে চলে আসে তাহলে আমরা আর কোনো ধরনের ট্রেড প্লেস করব না, আমরা ওয়েট করব জোনে আসার জন্য। পরবর্তীতে যখন মার্কেট জোনে আসবে তখন আমরা ট্রেড প্লেস করব। আর এই ক্যান্ডেলটা যদি জোনে ক্লোজ দেয় তাহলে আমরা বাইয়ের জন্য কিংবা রিভার্সের জন্য ট্রেড প্লেস করব। আমাদের নিয়ম হচ্ছে, অনেকেই জানে না আমাদের নিয়ম কি। আমাদের গ্রুপে অনেক মেম্বার, নতুন মেম্বার যারা রয়েছে তারা জানে না কিভাবে ট্রেড প্লেস করতে হয়। তাদের জন্যও বলছি, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। আমাদের জোনে যখন মার্কেট ক্লোজ দিবে,
আমাদের জোনে এসে যখন মার্কেট ক্লোজ দিবে, এই যে যেমন এই ক্যান্ডেলটা, এই যে এখন জোনে এসে কিন্তু ক্লোজ দিচ্ছে, যখন জোনে এসে ক্লোজ দিবে তখনই আমরা একটা রিভার্সের জন্য ট্রেড প্লেস করে দিব। আমরা একটা ট্রেড প্লেস করে দিয়েছি রিভার্সের জন্য। ঠিক আছে, আমাদের মেন কথা হচ্ছে যে জোনে আসলে আমরা টাইম নিয়ে সেফটি মার্জিন নিয়ে আমরা ট্রেড প্লেস করতে পারবো। আর আমি যদি বলি আপনাদেরকে এখন বাই বাই ট্রেড নেন, আমি আপনাদেরকে সিগন্যাল পাঠাবো, সেটা যেতে যেতে আপনি দেখবেন, তারপরে ট্রেড প্লেস করবেন, এতে করে মার্কেট অনেক দূরে চলে যেতে পারে। সো যার কারণে আমি এভাবে ট্রেড প্লেস এভাবে সিগন্যাল দিই না, আমি জোন আকারে সিগন্যাল দিই, এতে করে আপনারা শিখতে পারছেন। আর এখানে দেখুন, প্রথমে আমি 1%-এ ট্রেড নিই, তারপরে 3% এবং তারপর 5% এবং তারপর এখানে 12% ট্রেড নিই, এবং তারপর হচ্ছে 13%, সরি 31% ট্রেড প্লেস করবো এমটিজি হিসেবে, যাদের ব্যালেন্স রয়েছে, যেহেতু আমরা জোন হিসেবে ট্রেড করছি, আমাদের শিওর শর্ট তো আলাদা, শিওর শর্ট মানে শিওর শর্ট, সেখানে কোনো ধরনের এমটিজি প্রয়োজন হয় না। যেহেতু আমরা জোনে ট্রেড করছি, সো জোন একটু বড় হয়, জোনের মধ্যে একটা দুইটা ক্যান্ডেল আসতে পারে। ঠিক আছে, যদি সেলারের প্রেশার বেশি থাকে অথবা বায়ারের প্রেশার বেশি থাকে, তাহলে একটা দুইটা ফেক ক্যান্ডেল আসতে পারে, ফেক ক্যান্ডেল না, একটা দুইটা প্রেশার ক্যান্ডেল আসতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের এটা উইন হয়ে গেছে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে ট্রেড প্লেস করি এবং কিভাবে আপনাদেরকে সিগন্যাল দিই, এতে করে আপনাদের সুবিধা হয়, আপনাদের সময় মতো কিংবা আপনারা বুঝে শুনে ট্রেড প্লেস করতে পারেন ঠান্ডা মাথায়। আর যদি আমি আপনাদেরকে বাই অথবা সেল বলে দিতাম, তো এতে করে আপনাদের এন্ট্রি নিতে নিতে প্রবলেম হতো, এবং এতে করে আপনাদের একটা এন্ট্রির কারণে কিন্তু একটা ট্রেড লস হয়ে যায়। সো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন সেই বিষয়টাও আমাকে জানাবেন, এতে করে আমার ভিডিও মেকিংয়ে সুবিধা হবে। এবং আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।